রাস্তা হয়েছে এই দাবিতেই প্রকল্পে সই পড়েছে, বোর্ডও টাঙানো হয়েছে ঘটা করে। গ্রামবাসীদের কথায় বাস্তবে এখনো কাদা জলেই চলতে হচ্ছে। মুর্শিদাবাদের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের আজমপুর এলাকায় বেহাল দশা নিয়ে এমনটাই অভিযোগ উঠেছে। জল ভরা পথ অতিক্রম করেই যাতায়াত করায় নিত্যদিনে বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ। তবে পঞ্চায়েত প্রধানের আশ্বাস, খুব শীঘ্রই শুরু হবে রাস্তার বাকি কাজ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। খাতায় কলমে তৈরি রাস্তা, কিন্তু বাস্তবে তার দেখা নেই। সাগরপাড়ায় থমকে উন্নয়নের চাকা। মুর্শিদাবাদের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের আজমপুর এলাকার বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, 2025-এর শুরুতেই আজমপুরে রাস্তার কাজ শুরু করা হলেও মাঝখানে 140 মিটার রাস্তার কোনো কাজ হয়নি। বর্ষায় তা পরিণত হচ্ছে কাদা জলে ভরা জলপথে, যার জেরে নিত্যদিন বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ, এই জল কাদায় নিস্তার নেই কারোর। ধরো দুই সাইডে হয়েছে, এইটা দুই সাইডে হয়েছে, বাকি 170 মিটার 40 মিটার রাস্তা বাকি ছিল। তা আমরা বহুদিন থেকে বহু কিছু বলার চেষ্টা করছি সবাইকে, প্রধান থেকে আরম্ভ করে সবাইকে বলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। তারপর হঠাৎ এই রাস্তাটা মোটামুটি 140 মিটার রাস্তা, তারপরে বিডিও সাহেবের একদিনকে গাড়ি এলো, ওদের স্টাফ নিয়ে আমাদের এখানে একটা কন্যাশ্রী ওই ইনকোয়ারিতে এসেছিলো। তো সেইটা এসে ওরা দেখে বললো যে কী ব্যাপারে এই রাস্তাটুকু হয়নি কেন। তা আমি বললাম যে এই রাস্তাটুকু হয়নি কেন, এর উত্তর কোনো কিছু নাই আমার কাছে। তবে বহুবার মাপযোগ হচ্ছে, পঞ্চায়েত থেকে মেপে গিয়েছে, বলছে যে হয়ে যাবে হয়ে যাবে। তারপরে বিডিওর গাড়ি এসে বললো যে আচ্ছা ঠিক আছে হয়ে যাবে রাস্তাটা। তারপরে কিছুদিন পরে দেখছি মালপত্র পড়লো, পড়ে মোটামুটি ওই উত্তর সাইড থেকে 70 মিটার রাস্তা মাপলো, বাকি থাকলো 70 মিটার। তা আমি ওকে বললাম যে কী গো, এই 140 মিটার রাস্তা আবার এই দুটো ভাগে পাটে ভাগ করছো, এটা কি অবস্থা? তো বলছে যে কাকা অসুবিধা নাই, যে কন্ট্রাক্টর এখানে ছিল বলে কাকা অসুবিধা নাই, আমরা এই 70 মিটার করছি, পরে আমরাই করব। এই বলে ওরা রাস্তাটা যা করে গেল। তারপর হঠাৎ আমি দেখছি যে এরকম ওই প্লেট লাগিয়ে গিয়েছে, কিন্তু সেটা আমাদের অজানা অবস্থাতে ওরা প্লেটটা লাগিয়ে গিয়েছে। সেখানে লেখা আছে যে সন্তোষ মণ্ডলের বাড়ি থেকে লক্ষ্মী মন্দির পর্যন্ত রাস্তা নির্মাণ হয়ে গেছে, কিন্তু না, রাস্তা তো হয়নি, এই তো 70 মিটার বাকি আছে। রাস্তার ঠিকাদার জামশেদ মোল্লা দাবি করেছেন কাজ তারাই করবেন, সমস্যা নেই কোনো, এই আশ্বাস দিয়ে লাগানো হয়েছে বোর্ড, কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই উল্টো। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বৈশাখী সরকারের দাবি, রাস্তা তৈরির সময় কিছু গ্রামবাসীর বাধার কারণেই কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে তিনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই বাকি রাস্তার কাজ শুরু হবে। কাজ আজিমপুরের রাস্তার কাজ আমি প্রধান হওয়ার পরেই করেছি। যে জায়গাটা নাম দিয়ে দেওয়া আছে সেটা ওখানে গ্রামবাসীরা একটু বাধা সৃষ্টি করেছিল, সেই কারণে ওটা একটু সাইড চেঞ্জ করে পাশে করা হয়েছে। তো এখন যেটুকু বাকি আছে সেটা আমাদের রেজুলেশনেও তোলা আছে, এমনকি আমরা ওটা রেডিও করে রেখেছি, আমরা ওটা ঠিক করবো। আমি তো চাই যে তাড়াতাড়ি রাস্তাগুলো কমপ্লিট করতে। এখন এই বৃষ্টি বর্ষার জন্য আমার একটু সমস্যাও হয়েছিল পঞ্চায়েতের ক্ষেত্রে, সেই কারণে কদিন একটু পিছিয়ে গেছে। তবে গ্রামবাসীদের মনে থেকে যাচ্ছে প্রশ্ন, আর কতদিন আজমপুরবাসীকে কাদা জলেই চলতে হবে? অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।